নইলে আমি ডুবে যাইব সাগরের মাঝার। গতদিন তো আমার আওয়াজ শুনেছেন, মানে মোটা আওয়াজ এবং মানে রস না। যাই হোক, দুই এক করলেই বলবো, তারপরে নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাইব সাগরের মাঝার। ফুলসেরাতে রাস্তা হইবে 30,000, চুলের চাইতে পরে ভেগেছি কোন, চুলের চাইতে পরে ভেগেছি কোন, হীরা হইতে ধার নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাইব সাগরের মাঝার। জাহান্নামের কথা বলা হচ্ছে। জাহান্নামে ডান দিকে পানির দরিয়া হবে, বাম দিকে আগুনের গাজক হবে। ডান দিকে পানির দরিয়া, বাম দিকে আগুনের গাজক। ডান দিকে পানির দরিয়া, কিনারা নাই কোথার, আর বাম দিকে আগুনের গাজক, বাম দিকে আগুনের গাজক, ডান দিকে পানির দরিয়া, কিনারা নাই কোথার। ডান দিকে পানির দরিয়া, কিনারা নাই কোথার, আর বাম দিকে আগুনের গাজক, বাম দিকে আগুনের গাজক, সীমা নাই কোথার নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাইব সাগরের মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ, প্রশংসা, হামদনাথ, গুণগান, আরাধনা, উপাসনা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলে উচ্চ স্বরে রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাইদার শাহিন শাহ আকা, মক্কার সরদার, মদিনার তাজদার জনাবে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এবং সম্মানীয় উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম, ইসলাম দরদি রাজ্যেরা ভাইরা, পর্দানশীল মা ও ভগ্নীরা, সেনাশিস কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, পবিত্র এই দোয়ার মাজলিস রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সবাই এই জায়গাতে জামায়াত হয়েছি দোয়া করার জন্য। আল্লাহ পাকের দরবারে আমরা সকলে দোয়া করব, রব্বে কায়নাত আমাদের সকলের দোয়াকে যেন কবুল ও মঞ্জুর করেন। আমরা যাকে উদ্দেশ্য করে এই দোয়ার মজলিসে বসেছি, আল্লাহ পাক তেনাকে কবরে যেন শান্তি দান করেন, আখিরাতে যেন জান্নাতবাসী করেন। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় আমার ইসলাম দরদি বাচ্চারা ভাইরা, আমরা এই মজলিসে দরুদ, কুরআনুল কারীম তেলাওয়াত করি, হাদিস তেলাওয়াত করা হয়। এরপর শেষের বেলায় নবীদের নবী, আমাদের প্রিয় নবী, তেনাকে সালাম করা হয়। তারপরে কোরআন খতম, দরুদ খতম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু করা হয় এগুলা বসানো হয়, তাই না? এটাই হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, আদ-দুআউ মাখখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মাথা। আচ্ছা, যে মানুষদের ব্রেন কাল হয় বা দিমাগের সমস্যা হয়, তাদেরকে আমরা কি বলি? পাগল, তাই না? তারাও মানুষ, কিন্তু আমরা বলি কি? পাগল, ব্রেন কাল, কিছু বুঝে না, এটাই তো বলি, তাই না? আল্লাহ রাসূল হাদিস দ্বারা বোঝাচ্ছে যে ইবাদতের মধ্যে দোয়া নাই, যে ইবাদতের মধ্যে দোয়া নাই ও ইবাদতের মাথা নাই, তাই না? আচ্ছা বলেন, একজন মানুষকে হত্যা করলেন, সাপোজ একজন মানুষকে হত্যা করলেন, গলা থেকে উপরটা কেটে দিলেন। কথার কথা আমার উদাহরণ দিয়ে বলছি, আমার গলা কেটে দেওয়ার পরে আমার লাশকে বাড়িতে পাঠিয়ে দিলেন, রানীনগর থানাতে পাঠিয়ে দিলেন। আমার পরিবার পরিজনকে ডাকা হলো যে তোমাদের বাড়ির ছেলে, আমার স্ত্রীকে বলা হলো যে তোমার স্বামী, আমার ছেলে মেয়েকে বলা হলো যে তোমার বাবা, আমার ভাইদেরকে বলা হলো যে তোমারই ভাই। দেখো, আমার ভাই দেখে বলবে যে এটা আমার না, আমার বাবা মা দেখে বলবে এটা আমার না, আমার স্ত্রী দেখে বলবে যে এটা আমার না, আমার সন্তানরা দেখে বলবে যে এটা আমার না, কি তাই না? কারণ আমার দেহের মধ্যে থেকে মাথা নাই। তো প্রত্যেকটা ইবাদতের মাথা হচ্ছে দোয়া। দোয়া জরুরি, দোয়া লাগবে। এই দোয়ার কথা আপনাদের শেষের বেলাতে একটু শোনাবো। আয়াতে কারিমা যে পড়েছি, এই আয়াত সম্পর্কে দুই একটি কথা বলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ চাখতে হবে। মওত অনিবার্য। আসেন উপরে আসেন, এখানে সম্মানী ব্যক্তিকে সম্মান দিলে গ্রহণ করতে হবে। মওত অনিবার্য, মওত হবে। মওত কারণ আপনার, আমাদের যিনি আদি পিতা, আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক এনাকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। 1000 বছর হায়াত দিয়েছেন। এই 1000 বয়সের মধ্যে ইনি 2 বার অসুস্থ হয়েছেন। ইনি 2 বার অসুস্থ হয়েছেন। আমরাও হই, তাই না? বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহে 18 কোটি রগ আছে। রগ বুঝেন তো? এই নাসিরা 18 কোটি আছে, চিন্তা করেন। আর আল্লাহ পাক এই যে 18 কোটি রগ দিয়েছেন, এই 18 কোটি রগের মধ্যে রোগও দিয়েছে 18 কোটি। কোন মানুষ রোগবিহীন আছে? কোন মানুষ রোগ ছাড়া না? জ্বর সর্দি কাশি ও লেগে আছে। হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। ওই জামানাতে নাই কোনো ডাক্তার, নাই কোনো হাকিম, নাই কোনো কবিরাজ। এক আদম আলাইহিস সালাম, তিনি নবী, তিনি ডাক্তার, তিনি হাকিম, তিনি কবিরাজ। অসুস্থ হয়ে গেলেন। এমন সময় তিনারই সন্তান হযরত শীস, তিনাকে বলা হলো বেটা যাও, দরিয়ার মাঝে একটা গাছ আছে, ওই গাছটা কেটে জানো। হযরত আদম আলাইহিস সালামের বেটা শীসকে হুকুম করা হলো সর্বপ্রথম বেটা যাও, পাহাড়ের উপরে চলে যাও। পাহাড়ের উপরে যাওয়ার পরে আমার আল্লাহকে বলো তোমার পয়গম্বর, তোমার নবী আদম অসুস্থ হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জাইতুন এবং জাইতুনের তেল চেয়েছেন। জাইতুন ফল আপনারা খেয়েছেন? জাইতুন ফল খান না? জাইতুন ফলও হয়, তেলও হয়। দেখতে কতটা আপনার এই যে আমাদের দেশে কুল হয়, কুল, এই কুলের মতো দেখতে কতটা লবণাক্ত স্বাদ। আমি খেয়েছি, আর ওরে পাওয়া যায়। আমাদের এলাকাতেও পাওয়া যায়, কিন্তু খুব কম। জাইতুন তেল হলেও ডুপ্লিকেট, ফল খুব কম পাওয়া যায়। তেলটা পাওয়া যায়, কোথাও ডুপ্লিকেট, অরিজিনাল পাওয়া যায় না। জাইতুনের নামে বিক্রি হয়। আদম আলাইহিস সালামের বেটা শীস পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নবী, তোমার পয়গম্বর আদম আলাইহিস সালাম তোমার কাছে জাইতুন ফল এবং জাইতুন তেল চেয়েছেন। আল্লাহ পাকে যেমন বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শীসের সামনে জাইতুন তেল এবং জাইতুন ফল দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শীস হাতে করে জাইতুন তেল, জাইতুন ফল দিয়েছে। আব্বাকে বলছেন, আব্বা জান, আল্লাহ পাক দিয়েছেন জাইতুন ফল দিয়েছেন, জাইতুন তেল দিয়েছেন। আব্বা জানলেন আদম আলাইহিস সালাম জাইতুন ফল, জাইতুন তেল দেওয়ার পরে এবার তিনি
জাইতুন ফল ভক্ষণ করেন, জাইতুন ফল ভক্ষণ করেন। আর আদম আলাইহিস সালাম ওই জাইতুন তেলকে সারা শরীরে মালিশ করলেন। যেমন মালিশ করা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আদম আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সুস্থ। এখনো এই জাইতুন তেলের খুবই আপনাকে বলি, এই জাইতুন তেলের খুবই বলতেছি আপনাকে, লাগাতার যদি একে ব্যবহার করেন, শরীরের চামড়া যে আমাদের জড় সড় হয় না বয়স হলে, এই শরীরের চামড়া জমা হবে এক খুবই। 2 নাম্বার, মাথার চুলে যদি লাগাতার ব্যবহার করেন, মাথার চুল সহসাই সাদা হবে। বয়স হওয়ার আগেই যে আমাদের সাদা হয়ে যাচ্ছে, এই সাদা হবে জাইতুন তেলের খুবই। আদম আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। এমন সময় কিছুদিন পরে আবার তিনি অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার তো একটাই, হাকিম একটাই। আদম আলাইহিস সালাম তেনার সন্তানকে বলেন, বেটা যাও, দরিয়ার মাঝে একটা গাছ আছে, ওই গাছটা কেটে আনো। এমন সময় শীষ বলেন, আব্বা যান, আমাকে কি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হবে? বলে, হ্যাঁ বেটা হ্যাঁ, তা কুড়াল কুড়ালি নিয়ে চলে যাও। হযরতে শীষ কুড়াল কুড়ালি ঘাড়ে করে এবার চলতেছেন। রাস্তার মাঝে আল্লাহর ফেরেশতাগণ দাঁড়িয়ে আছেন, সুন্দর পোশাক পরিধান করে, এত সুন্দর তাদের চেহারা। শীষ দেখার পরে বলতেছেন, এইরকম তো কোনো মানুষকে দেখে নাই, এত সুন্দর তো কোনো মানুষকে দেখে নাই। এরা কারা, কোথায় থেকে এসেছে? এমন সময় শীষকে দেখার পরে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন সালাম করা, সালামের জবাব দেওয়া হলো, আপনারা কারা, কোথায় থেকে এসেছেন, কি ব্যাপার, কোথায় যাবেন? এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমরা তো আপনাদের বাড়িতেই যাব। বলে, কি ব্যাপার, কিসের জন্য যাবেন? বলে, আপনার আব্বা জানের সঙ্গে দেখা করতে যাব। বলে, আমার আব্বা তো অসুস্থ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এর জন্যই তো আপনার আব্বাকে দেখতে যাব। আমাদের নিয়ে যাবেন না? বলে, চলেন, আমি আসতেছি। আমার আব্বা জান দরিয়ার মাছ থেকে একটা গাছ কাটতে বলেছে, ওই গাছটা কেটে আমি আপনারা চলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, ও শীষ, আর গাছ কাটতে যেতে হবে না, আর গাছ কাটার দরকার নাই, আমাদের বাড়িতে নিয়ে চলো, আমি তোমার আব্বা জানের সঙ্গে দেখা করব। আমার বাপজিরা ভাইরা, আদম আলাইহিস সালামের বাড়ির দরওয়াজায় যাওয়ার সাথে সাথে, আদম পয়গম্বরের বাড়ির দরওয়াজায় যাওয়ার সাথে সাথে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিউল্লাহ। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম নবী তো ফেরেশতাদের মাঝে অনেক দিন ছিলেন, কি ছিলেন না? আল্লাহ পাক সৃষ্টি করার পরে থাকার জন্য জায়গা দিয়েছিলেন জান্নাত। যাও আদম, জান্নাতের মধ্যে থাকো। ওই জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদের মাঝে সব সময় আমার বাপজিরা ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব ফেরেশতাকে চিনেন, সকলের কণ্ঠকে বুঝেন। যেমন মালাকুল মউত আজরাইল সালাম করেছে, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিউল্লাহ। আদম আলাইহিস সালাম চমকে উঠেছেন, এটা কার আওয়াজ? আমার বাড়ির দরজায় কেন? আমার বাড়িতে কেন? কি ব্যাপার, কিসের জন্য এসেছে এ ফেরেশতা? যেমন আওয়াজ দেওয়া, যেমন সালামের জবাব দেওয়া, আদম আলাইহিস সালাম বলে, কে তুমি? কি ব্যাপার, আমার বাড়ির দরজায় কেন এসেছো? আমার বাড়িতে কেন এসেছো? বলে, হুজুর, আল্লাহ পাক
আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন, আমি জান কবজ করার জন্য এসেছি। আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াত দিয়েছিলেন পূর্ণ হয়ে গেছে, হুজুর আপনার জান কবজ করার জন্য এসেছি। এমন সময় আদম আলাইহিস সালাম বলে, আজরাইল অপেক্ষা করো, দাঁড়াও, আমার কিছু কাজ বাকি আছে। আমার হায়াত পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার কিছু কাজ বাকি আছে। আমরা বললে শুনবে তো? শুনবে না? আদম নবী আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলতেছেন, অপেক্ষা করো, দাও, আমার জান কবজ করবে না, আমার জান কবজ করবে না, অপেক্ষা করো, একটু দাঁড়াও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ডাকলেন, সন্তানদের ডাকলেন, নসিহত করলেন, যা কিছু বলার বলে দিলেন। মা হাওয়াকে বললেন, হাওয়া আমার সময় হয়ে গেছে, আমি চলে যাব। মা হাওয়া শোনার পরে টুকরে টুকরে কান্না করতে আরম্ভ করলেন, স্বামী হে, আল্লাহ পাক আপনাকে তৈরি করার পরে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আমাকে। ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একসাথে আল্লাহ পাকের ইচ্ছা আমাদের দুনিয়াতে পাঠাবেন। আমরা দুইজন দুই জায়গাতে একই সাথে দুনিয়াতে আসার পরে 300 বছর ধরে এই দুনিয়াতে কাঁদে আদম কাঁদে, হাওয়া করে। হাইরে স্বামী স্ত্রীর ভালোবাসা, হাইরে স্বামী স্ত্রীর মহব্বত। আমার বাপজিরা, ভাইরা, আমার মা ও বোনেরা, মা হাওয়াকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন। মা হাওয়ার মতো আল্লাহ পাক দ্বিতীয় কোন নারীকে সুন্দর করে নাই, বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া এত সুন্দরী, এই মা হাওয়া আদম আলাইহিস সালামকে ভালোবাসে। মা হাওয়া যে আদমকে মহব্বত করে, আমরা ভালোবাসি কিরকম জানেন? মা বাবা ভালোবাসে সন্তানদের নিঃস্বার্থে। মা বাবা ভালোবাসে নিঃস্বার্থে, বিবি ভালোবাসে স্বার্থে, সন্তানরা ভালোবাসে স্বার্থে। রাগ করবেন বুঝি? মা বাবা পিতা মাতা ভালোবাসে সন্তানদের নিঃস্বার্থে। বাচ্চারা থেকে যেই দিন জন্ম হয়েছে তারপর থেকে প্রায় 8 থেকে 10 বছর আপনি একটা বাচ্চাকে পরওয়ারিশ করতে দেখছেন তো, তাই না? দেখেন নাই? এই বাচ্চাটাকে পরওয়ারিশ করতে বাবা মায়ের কত কষ্ট হয়, কোনদিন অনুভব করেছেন? বাবা মা কত কষ্ট করে লালিত পালিত করে, কি স্বার্থের জন্য? বাবা এটা ভাবে, মা এটা ভাবে যে আমাদের বৈবৃদ্ধ কালে এই সন্তান আমাদের কাছে আসবে, এই মনে ভেবে ভালোবাসে, লালিত পালিত করে এভাবে। তা না, এটা ভেবে কোন পিতা মাতা তার সন্তানকে লালিত পালিত করে, আমি সন্তানকে জন্ম দিয়েছি, এই সন্তানটা যেন আমার মতো হবে, এই সন্তানটা আমার যেমন কিরদার, আমার যেমন আখলাক, আমার ছেলেটা যেন এইরকম হবে, আমার বংশের যেন এই সন্তানের যেন নাম উজ্জ্বল করে, কি এটা আশা আকাঙ্ক্ষা থাকে। সন্তানরা যখন বাড়ি থেকে কোন কাজে যায়, কোন জায়গায় যায়, আব্বা বারবার জিজ্ঞেস করে, বেটা কোথায় যাবি, বেটা কোথায় যাবি? কি বাবা জিজ্ঞাসা না, মা জিজ্ঞেস করে, বেটা কোথায় যাবা, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? অমুক জায়গায় যাবে। টাকা আছে পকেটে? বাবা তাড়াতাড়ি করে টাকা বের করে দিচ্ছে, লাখ টাকা। বাবা তাড়াতাড়ি করে টাকা বের করেছে, লাখ টাকা। বলে না, আমার কাছে আছে, লাগবে না। আমার বাপজিরা, ভাইরা, যেমন ওই সন্তানের বিয়ে হয়ে যায়, যেমন বিয়ে হয়ে যায়, আর
একটা মেয়ে যখন বাড়িতে আসে তখন বলে যে না গো না, এই সংসারে আর এক জায়গায় থাকা যাবে না, আলাদা হতে হবে, আমাদের আলাদা হতে হবে। এই সংসারে আর খাটতে খাটতে আর ক্লান্ত হয়ে যাচ্ছি, এই সংসারে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর পরিশ্রম করা যায় না, আর খাটা যায় না। বিবির কষ্ট দেখে সন্তান বলে বাবা এই বাড়িতে আর থাকা যাবে না। বলে কোথায় যাবে? বলে আমার কাজের সমস্যা হচ্ছে, আমার কাজের সমস্যা হচ্ছে, আমি অমুক জায়গায় চাকরি করি, অমুক জায়গায় কাজ করি, আমার কাজের সমস্যা হচ্ছে, এই জায়গায় থাকা যাবে না বাবা, আমি আর থাকবো না, আমি অমুক জায়গায় চলে যাব, ঘর ভাড়া করে থাকব। প্রকাশ্য করে বলতে পারলো, বুঝতে পেরেছেন? প্রকাশ করে বললেন না যে তোমাদের জন্য থাকবে না। বর্তমান জামানাতে এখন ওটাও বলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ওই পিতা মাতার কদম হচ্ছে তোমার জান্নাত। ওই বাবা মায়ের কদমের নিচেই হচ্ছে জান্নাত। মানে কুড়াল দিয়ে খুললে বাড়ি জান্নাত পাওয়া যাবে নাকি? পিতা মাতার সেবা খিদমত করলে পারে, পিতা মাতাকে ভালোবাসলে পারে, পিতা মাতার খিদমত করলে পারে। পিতা মাতা যদি একবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের উপর রাজি হয়ে গেছি, আল্লাহ আমার সন্তানের উপর রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একজন আল্লাহর বান্দার নাম হচ্ছে ওয়াইস। শুনেছেন অবশ্যই জীবন ইতিহাস, আমার মুখ থেকে দুই একটা কথা শুনেন। নাম হচ্ছে ওয়াইস। এই ওয়াইস নবীর জামানার ব্যক্তি, অথচ সাহাবী হতে পারেন। একজন সাহাবী হাজার ওলি আউলিয়ার থেকে দামি। নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, শুধু নবীর হাতে হাত দিয়ে কালেমা বলেছে, নবীর হাতে হাত দিয়ে কালেমা বলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। সাহাবী নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করেনি, শুধু নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, সে হলো সাহাবী। একজন ওলি সারা জীবন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার ইত্যাদি সব ইবাদত সারা জীবন করেছে, সাহাবীর বরাবর হতে পারবে না, সাহাবীর সমতুল্য হতে পারবে না। এই ব্যক্তি ওয়াইস, নবীর জামানায়, অথচ নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন, নবীর জামানাতে নবীর সাথে সাক্ষাৎ হয়নি, ঈমানি চোখে প্রকাশ্য জাহিরিতে দেখা হয়নি। সাহাবী নয় ওলি, সাহাবী নয় ওলি। আমার বাপসিরা ভাইরা, এ ওয়াইস আল্লাহ রাসূলকে দেখার খুব শখ, নবীর সাথে দেখা করার খুব ইচ্ছা, আল্লাহ রাসূলকে দেখা করতে যাব, খুব মনে আশা। একবার মাকে বলল, মা আল্লাহ রাসূল তো মদিনাতুল মুনাওয়ারাতে, আমি একবার যে দেখা করে আসবো। মা বেটাকে বলে, বেটা তুমি নবীর সাথে দেখা করতে যাবা, আমার যদি কিছু হয়ে যায়, কারণ ওয়াইস কারণী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী চক্ষু হচ্ছে অন্ধ এবং জাইফা বৃদ্ধা। আমরা মাকে ভালোবাসি না তো, আমরা বাপকে ভালোবাসি না। আল্লাহ রাসূল বলেছেন, নামাজের আগে মাকে দেখো, রোজার আগে মাকে দেখো, সমস্ত ইবাদতের আগে মার ইবাদত করো, মাকে ভালোবাসো, মার ইত্তেবা করো, বাবার ইত্তেবা করো, বাবাকে ভালোবাসো। মাকে ভালোবাসলে, বাবাকে ভালোবাসলে পারে, নামাজ পড়লে নামাজ কবুল হবে। মাকে ভালোবাসলে, বাবাকে ভালোবাসলে, রোজা করলে রোজা কবুল হবে। মাকে না ভালোবাসলে পারে, বাবাকে না ভালোবাসলে পারে। কাবা শরীফের যদি ইমাম হয়,
একবারের জায়গায় ৭৭ বার যদি হজ করে বেকার, সব বেকার। বুঝতে পেরেছেন? বয়স মাকে জিজ্ঞাসা করেন, মা যাবো? মা বলেন, বেটা যদি আমার কিছু হয়ে যায়, যদি আমার কিছু হয়ে যায়, তাই ঠিক আছে, থেকে গেলেন, গেলেন না। মনের মধ্যে বড় আবেগ, মনের মধ্যে বড় ইচ্ছা, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব, কিন্তু সময় হয় না, সুযোগ হয় না। একদিন মা জননীকে বলে, মা আমি আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে যাব। এমন সময় মা জননী বলে, বেটা যাবা তো যাও, এখন যাবা যাও, সূর্য ডুবার আগে আগে বাড়ি পৌঁছাবে। যেমন মা জননী বলেছেন, যেমন মা জননী হুকুম দিয়েছেন, ওয়াইস মদিনার পথ ধরে দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে 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 ঠিক জোহরের নামাজের পরে, ঠিক জোহরের নামাজের পরে এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন। বাইরে থেকে আওয়াজ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছেন নাকি, বাড়িতে আছেন নাকি? আম্মা জান হুজরা মুবারক থেকে বলেন, কে? আম্মা জান আয়েশা বলেন, কে? বলে, আমি করণ থেকে এসেছি, আমার নাম হচ্ছে ওয়াইস। আল্লাহ রাসূল কি আছেন বাড়িতে? এমন সময় আম্মা জান বলেন, জোহরের নামাজ পড়ে আমার নবী মদিনার বাইরে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনেছেন, মনের ক্ষোভে মনের ভাবে কাঁদতে আরম্ভ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা করে দেখার জন্য এসেছিলাম হুজুর, আপনার দেখা পেলাম না, আপনার দেখা পেলাম না। আবার ওয়াইস কাঁদতে কাঁদতে আবার করণ গ্রামের দিকে, এমনের দিকে আবার দৌড় শুরু দিলেন। দৌড়তে দৌড়তে আবার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগে আগে বাড়ি পৌঁছে গেছেন। আম্মা জান বুঝতে পেরেছেন আমার ছেলে বয়স চলে এসেছে। এমন সময় আম্মা জান জিজ্ঞেস করেন, বেটা আল্লাহ রাসূলের সঙ্গে কি তোমার দেখা হয়েছে? এমন সময় বয়স বলেন, আম্মা জান আল্লাহ রাসূলের সঙ্গে আমার দেখা করা হয় না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আম্মা জান বলেন, ঠিক আছে বেটা, পড়েছে। এই করতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদার সময়, আল্লাহ রাসূলের বিশালের সময়, এমন সময় ওয়াইস নবী পাককে দেখা করতে যেতে পারেন না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ থেকে তিনি বিশাল করে গেলেন, বিশাল করে গেলেন। ওয়াইসের দেখা হলো না। বিশাল করার পূর্বে আমার নবী সাহাবীদের ওসিয়ত করে যান, আমার জুব্বাকে, আমার জুব্বা এবং আমার পাগড়িকে ওয়াইসের কাছে পৌঁছে দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীর মনে মনে বড় রাগ, এই দুই সাহাবীর মনে মনে বড় রাগ। আল্লাহ রাসূলের জুব্বা মুবারক এবং আমামা মুবারক, এই দুইটা জিনিস ওয়াইসের কাছে কেন পৌঁছে দেওয়ার কথা বললেন? আমরা কি পাওয়ার যোগ্য না? আমরা নবীকে সব থেকে বেশি ভালোবেসেছি, আমরা সব থেকে নবীর বেশি কাছে, এরপর নবী কেন বললেন ওয়াইসের কাছে পৌঁছে দিও? এইরকম মনে মনে ক্ষোভ। এমন সময় রাসূলের বিশাল মুবারাকারে পরে, রাসূলের বিশাল মুবারাকারে পরে হুকুমে নববীর মোতাবেক
হুকমে নববীর মোতাবেক আলী এবং উমর ফারুক দুইজনে এই জুব্বা এবং আমামা নিয়ে চললেন। কেমনে যাওয়ার পরে করম গ্রামে যাওয়ার পরে জিজ্ঞেস করেন এখানে ওয়াইস নামে কে আছে, ওয়াইস নামে কে আছে, ওয়াইস নামে কে আছে। আমার বাবজিরা ভাইরা ওয়াইসকে কেউ চিনতে পারে না। কয়েকদিন খোঁজার পরে, কয়েকদিন সন্ধান করার পরে ওই গ্রামের যারা রাখাল তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওই এলাকার যারা রাখাল যারা উট বকরি চড়ায় তাদের জিজ্ঞেস করা হয়। তারা বলে আপনারা কাদের কারে খুঁজতেছেন, আপনারা কারে খুঁজতেছেন? বলে ওয়াইসকে আমরা তালাশ করতেছি, আমরা ওয়াইসকে খুঁজতেছি। বলে ওই পাগল যে মোটা চট পরিধান করে থাকে, যে সব সময় ওই জঙ্গলের ভিতরে বসে থাকে, যে সব সময় ওই জঙ্গলের ভিতরে থাকে, যে মোটা চট পরিধান করে থাকে, আপনারা কি সেই পাগলকে খুঁজতেছেন? এমন সময় হযরত আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে বুঝে গেছেন। বলে হ্যাঁ 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 আমরা তারে খুঁজতেছি। বলো কোথায় পাওয়া যাবে? বলে এই রাস্তা দিয়ে ঘন জঙ্গলের মধ্যস্থলে চলে যান, এই জঙ্গলের মধ্যস্থলে চলে যান, তার দেখা পাবেন। আলী এবং ওমর দুইজনে চলতেছেন জঙ্গলের মধ্যস্থলে যাওয়ার পরে এবার যখন ডাক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেন, দেখতেছেন ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের অবস্থায় নামাজ পড়তেছেন। নামাজের সালাম ফেরার পরে সালামের জবাব দিলেন। বলে আপনারা কারা কোথায় থেকে এসেছেন? বলে আমরা নবীর সাহাবী, আমরা নবীর সাহাবী, আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ওয়াইস বলতেছেন আপনারা নবীর সাহাবী, আপনারা নবীর সাহাবী? বলে হ্যাঁ। বলে আপনার পরিচয়? বলে আপনার পরিচয়? বলে আমার নাম হচ্ছে ওমর ফারুক। আলী শেরে খোদাকে জিজ্ঞেস করেন আপনার পরিচয়? বলে আমি নবীর জামাই, আমার নাম হচ্ছে আলী শেরে খোদা। আপনারা মদিনাতে থাকতেন? ওয়াইস জিজ্ঞেস করছেন আপনারা মদিনাতে থাকতেন? বলে হ্যাঁ আমরা মদিনাতে। বলে নবীর কাছেই থাকতেন? বলে হ্যাঁ। বলে আমার বিশ্বাস হয়। দুই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। কেন? কি আমরা সাহাবী মিথ্যা কথা বলছি আপনাদের? আপনাকে মিথ্যা কথা বলছি? বলে আমার বিশ্বাস হয় না। আপনারা নবীর সাহাবী, আপনারা নবীর কাছেই থাকতেন, আপনারা মদিনাতেই থাকতেন, এটা আমার বিশ্বাস হয় না। যখন এই কথা বললেন এদের মনে মনে দুই সাহাবীর আরো রাগ হল। আমরা নবীর সাহাবী, নবীর কাছে সব সময়, নবীর সাথে সব সময়। আর এ বলেছে আমার বিশ্বাস হয় না। বলে আমি রাসূলকে দেখা করতে যেতে পারি না, শুধু আমার মায়ের জন্য, শুধু আমার মায়ের জন্য। আমার মা বেসাল হয়ে যাওয়ার পরে, আমার মায়ের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাড়ি ঘর সংসার আর ভালো লাগে না, তাই এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। নিজের ইজ্জত আবরু তো রাখতে হবে, তাই এমন কিছু টাকা পয়সা নাই, সম্পদ নাই যে কাপড় পোশাক কিনবো, এই মোটা চট পরিধান করে থাকে। আমার মা জননী দুনিয়া থেকে যাওয়ার আগে আমার মা জননী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ
আমার সন্তানের উপর আমি রাজি হয়ে গেছি, আমার সন্তানের উপর আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমার সন্তানের উপর তুমিও রাজি হয়ে যাও, আমার সন্তান ওয়াইসের উপর তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমার সন্তানকে তুমি আরিফ বিল্লাহ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়াতে আজ আমি এই জায়গায়। আমার বিশ্বাস হয় না এর জন্য তোমাদের চেহারা দেখে। আমি শুনেছি নাকি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে কাফির মুশরিকরা দমদমে মুবারাকা শহীদ করে দিয়েছে। আমি শুনেছি আমার থেকে, এই করম গ্রাম থেকে আমি শুধুমাত্র কানে শুনেছি, চোখে দেখতে পাইনি। রে নবীর সাহাবী, তোমরা কি সেই জিহাদে ছিলে? তোমরা কি সেই জিহাদের ময়দানে ছিলে, সেই উহুদ পাহাড়ের উপরে ছিলে? আমি তো শুধু কানে শুনেছি নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে পরে আমার জীবনে আমার মনে মানে না, আমার মনে মানে না। যে মুখে দাঁত, যেই মুখের দন্দনে মুবারক নবীর মুখে নাই, যেই দন্দনে মুবারক নবীর মুখে নাই, ওই দাঁত ওয়াইসের মুখে কেমন করে শোভা পায়। মনে মনে ভাবলাম হয়তো কাফেররা নবীর সামনের দাঁতে আঘাত করেছে, নবী পাকের সামনের দন্দনে মুবারক শহীদ হয়ে গেছে। আমি এই মনে ভেবে পাথর তুলে আমার দাঁতে আঘাত করেছি, সামনের দাঁত ভেঙে গেছে, রক্তে লহুলাহার, রক্তে লহুলাহার হয়ে গেছে। আবার মনে খটকা হয়, হয়তো এই দাঁত ভাঙে নাই, এই দন্দনে মুবারক শহীদ হয় নাই। মনে হয় এটা ভেঙেছে, না এটা ভাঙে নাই। মনে হয় এটা ভেঙেছে, না এটা ভাঙে নাই। মনে হয় এটা ভেঙেছে। এইভাবে একা করে সমস্ত দাঁতগুলো আমি ভেঙে দিয়েছি। ওরে নবীর সাহাবী, তোমরা বলতেছো আমরা নবীর সাহাবী, আমরা নবীর সাহাবী। তোমরা কেমন করে নবীকে ভালোবাসে, তোমরা কেমন করে নবীর সাথে থাকলে। নবীর মুখে দন্দন মোবারক ছিল না, তোমাদের মুখে সেই দন্দন মোবারক কেমন করে শোভা পায়। ওরে নবীর সাহাবী, দুই সাহাবী ওমর ফারুক, আলীউল মুর্তজা, দোনো সাহাবী মাথা নিচু করেছে। সত্যি জুব্বা আমামার হকদার আমরা না, জুব্বা আমামার হকদার হচ্ছে ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে আরিফ বিল্লাহ হয়ে গেছে। আমার বাসিরা ভাইরা, নামাজ রোজা হজ যাকাত এটা লাগবে। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু। আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পিতা মাতার উপর ইহসান করো, পিতা মাতার সাথে ভালো সুলুক করো, ভালো ব্যবহার করো। বুঝতে পেরেছেন? পিতা মাতার কদমেই জান্নাত। নামাজ রোজা হজ যাকাত এগুলো আপনার জীবনে লাগবে, তার আগে পিতা মাতার দোয়াও লাগবে। পিতা মাতার দোয়াও লাগবে। পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে, যদি না কোনো ওয়াক্তের নামাজ কাজাও হয়ে যায়, কোনদিন রোজা কাজাও হয়ে যায়, এই পিতা মাতার দোয়ার কারণে আল্লাহ পাক নামাজ কাজা করা ক্ষমা করতে পারে, রোজা কাজা করা ক্ষমা করতে পারে। পিতা মাতার দোয়ার সাদকাতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক সেটা আল্লাহ মাফ করতে পারে।
বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে। বান্দার হক যেটা সেটা আল্লাহ মাফ করবে না। ইজা মাতাল ইনসানা ইনকাতা আমালহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র তিনটা জিনিস। ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র তিনটা জিনিসের নেকি বন্ধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আও সাদকাতিন জারিয়া, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ওয়াইলুন নাফিয়া, আর একটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে। আর একটা হচ্ছে জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে। আর ওয়ালাদুন সালিহুন, এবং এমন একটা আওলাদ রেখে গেছে দুনিয়ার বুকে, এমন একটা সন্তান রেখে গেছেন যে সন্তান আপনার জন্য দোয়া করে। কি আপনারা দোয়া করেন? আপনারা দোয়া করেন? একটু হানা করেন, একদম ঠান্ডা হয়ে গেছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন না? আয় আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমার পিতামাতাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকায়ে জারিয়া করলে পারে এর নেকি কবরে শুয়ে শুয়ে পাবে। এমন একটা জ্ঞান দুনিয়ার বুকে রেখে গেছেন। যেমন আপনি কোরআন পড়তে জানেন, আর একজনকে কোরআন শিখিয়ে গেছেন। আপনি হাদিস পড়তে জানেন, আর একজনকে হাদিস শিখিয়ে গেছেন। আপনি হাল বইতে জানেন, আর একজনকে হাল বাহা শিখিয়ে গেছেন। আপনি রাজমিস্ত্রি জানেন, আর একজনকে রাজমিস্ত্রি বানিয়ে গেছেন। আপনি মাস্টার, আর একজনকে আপনি লেখাপড়া শিখিয়ে গেছেন। আপনি ইংরেজি জানেন, আর একজনকে আপনি ইংরেজি শিখিয়ে গেছেন। আপনি হিন্দি জানেন, আর একজনকে আপনি হিন্দি শিখিয়ে গেছেন। আমার বাপজিরা ভাইরা, এই সমস্ত কাজগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। এমন একটা জায়গায় দান করেছেন, এমন একটা জায়গায় দিয়েছেন। যেমন মসজিদে আপনি এক বস্তা সিমেন্ট দান করেছেন, একটা ইট দান করেছেন, এক টলি বালি দান করেছেন, এক টলি পাথর দান করেছেন, এক কুইন্টাল রড দান করেছেন, ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। আপনার টাকা মসজিদের কাছে ব্যয় করা হয়েছে, আপনার পয়সা মসজিদের কাছে ব্যয় করা হয়েছে, আপনার টাকা মাদ্রাসার কাছে ব্যয় করা হয়েছে। এগুলা হচ্ছে সাদকায়ে জারিয়া। মাদ্রাসার কোন তালবে ইলমকে একটা জামা তৈরি করে দিয়েছেন, একটা টুপি খরিদ করে দিয়েছেন, আম্মা পাড়া খরিদ করে দিয়েছেন, কোরআন শরীফ কিনে দিয়েছেন। আমার বাপজিরা ভাইরা, আমার মা ও বোনেরা, মাদ্রাসার তালবে ইলমকে 50টা টাকা দিয়ে বলেছেন, বাবা এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনে খেও। ওই ইয়াতিমকে, কোন গরিবকে, কোন মিসকিনকে আপনি 50টা টাকা দিয়েছেন, 1 কেজি চাল দিয়েছেন, 1 কেজি আটা দিয়েছেন, লাউলিয়ে চাউলিয়ে খেও এই বলে দিয়েছেন, দান করেছেন।